একজন বিজিবির ভাই বর্ডার গার্ডে যিনি থাকেন বাংলাদেশ সীমান্তে, তিনি একটা ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওটা আপনাদের দেখাই, তারপরে দুটা কথা বলবো। ভাই আমার কথাগুলো শুনেন, তারপরে বিজিবি কে যা ইচ্ছা তা বলিয়েন, মন চাইলে গালি দিয়ে। এই যে দেখেন আমি যে জায়গাটা দাঁড়ায় আছি, এটা হলো বাংলাদেশ, হ্যাঁ ওই যে পিছনে ইন্ডিয়া, ঠিক আছে। তো বাংলাদেশের জমিগুলোতে কিন্তু এই যে দেখেন ধান লাগাইছে, ঠিক আছে। আর এই যে পিছনে দেখেন, পিছনে যে জমিগুলো আছে এগুলো সব ইন্ডিয়ান জমি, ঠিক আছে। এগুলাতে কিন্তু ধান টান লাগায়নি, একেবারে ফাঁকা। এখন কথা হলো এই ফাঁকা জমিগুলোতে যত গরু ছাগল দেখতেছেন সব কিন্তু বাংলাদেশি, ঠিক আছে। আমরা এত বাধা করি যে ইন্ডিয়ায় যাবেন না, ইন্ডিয়ায় গরু ছাগল বাঁধবেন না। এই যে আমরা আসছি, আইসা এখন বইকা টইকা মনে করেন যে গরু ছাগল সব খাই দিয়ে চলে যাবো, আবার কালকে আসে দেখবো যা তাই। এখন পাটগ্রাম সীমান্তে দুইজনকে গুলি করছে, দুইজন মারা গেছে। এগুলো নিয়ে অনেক সাংবাদিক বলতেছে যে বিজিবি কি করে, অনেক মানুষজন বলতেছে বিজিবি কি করে। তো ভাই আমরা কি করবো? একটা জিনিস বুঝেন, বাঙালি জাতি হলো আবেগী জাতি। তারা মনে করতেছে বিজিবি কিছু বলতেছে না, ঠিক আছে। কিন্তু আমরা কত রকম চেষ্টা করি, এটা আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, ঠিক আছে। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন সামনে বর্ডার, এই যে বর্ডার, ঠিক আছে। এই যে ইন্ডিয়ান সবকিছু কিন্তু দেখা যায়। এই যে গরু ছাগল দেখতেছেন, এগুলো সব কিন্তু বাংলাদেশি গরু ছাগল, ঠিক আছে। তো ভাই কি বলবো, কিছু বলার নাই। এখন এই কথাগুলো শুধুমাত্র বোঝার জন্য বললাম। এখন ঠিক আছে, বিজিবির নিয়ে যদি কিছু বলার ইচ্ছা থাকে কমেন্টে জানাইন, ঠিক আছে। ভাইটা সুন্দর একটা ভিডিও প্রকাশ করেছে। যারা বর্ডারের কাছে থাকে তারা কিন্তু গরু ছাগল পালন করে, ফাঁকা জায়গায় পাইলে সেখানে ছেড়ে দেয়। এবার গরু ছাগল আনতে গিয়ে যখন বিএসএফ দেখে, ঠাস করে গুলি মেরে দেয়। তো আপনি যখন কারোর বর্ডারের কাছে গিয়ে নাচানাচি করবেন, গরু ছাগল বেঁধে দিয়ে আসবেন, তারা কয়দিন সহ্য করবে, তাই না? আপনার তো একটা অসৎ উদ্দেশ্য থাকতে পারে। আপনার একজন কৃষক বা খামারি সেজে একজন সন্ত্রাসীও সেই বর্ডারের পাশে যেতে পারে, স্বাভাবিক। তারা তো আর ওই সন্ত্রাসীও দেখবে না, সাধারণ মানুষও দেখবে না, দেখলেই ঢাস টুসকাটা গুলি করে দিবে, আপনি কাঠ হয়ে পড়ে থাকবেন, মারা যাবেন। তখন আমরা বিএসএফ কে গালাগালি করবো, বিজিবিকে গালাগালি করবো যে বিজিবি ওখানে কি ছিঁড়ে বর্ডারে থেকে তাদের সামনে দিয়ে মানুষ যায় আসে, তারা কিছুই বলে না। তারপরে বিএসএফ সুযোগ পেলে ঠাস করে গুলি মেরে মেরে ফেলে। তো বিজিবি আসলে সার্বক্ষণিক তো আর সবসময় বর্ডারের প্রত্যেকটা কানায় কানায় থাকে না, কিছু কিছু জায়গা তো গ্যাপ আছে। আর ওই গ্যাপ গুলাই আমাদের বাংলাদেশেরও অনেকের সমস্যা আছে। গরু ছাগল বাঁধতে চলে যাবে ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে। এবারে গরু ছাগল যখন আনতে যাবে তখন তো ধাস করে গুলি খেয়ে মরে পড়ে থাকবে। এটা বিশাল একটা সমস্যার সৃষ্টি করবে আর কি। দুই দেশের পারস্পরিক সম্পর্ক সৃষ্টি করবে, বর্ডারের যে পরিস্থিতি সেটা উত্তপ্ত হবে, দুই দেশের জনগণ উত্তপ্ত হবে, বিজিবিকে গালাগালি করবে, বিএসএফ কে গালাগালি করবে। কিন্তু ওই যে গরুর মায়া, ছাগলের মায়া, মুরগির মায়া চলে যাবে, আর ঠাস করে গুলি খেয়ে মরবে, দোষ হবে অন্যদের। এজন্য আমাদের বাংলাদেশিরাও যারা মোটামুটি সীমান্ত রেখা দিয়ে থাকেন তাদের একটু হলেও সচেতন হওয়া উচিত যে বর্ডার জিনিসটা কি অন্তত বোঝা উচিত। যেখানে গিয়ে মানুষ গুলি করে দেয়, আপনি কারো বর্ডারের আশপাশে গেলে গুলি করে দেয়, আপনি সেখানে কেন গরু ছাগল বাঁধতে যাবেন? ফাঁকা জায়গায় পাইলেই কি আপনাকে গরু ছাগল বাঁধতে হবে? আপনি আপনার নিজের সীমানার মধ্যে যেটুকু আছে সেটুকু দিয়ে আপনি গরু ছাগল খাওয়ান, নিজেরা চলাচল করেন। অন্য জায়গায় আপনি যাওয়ার কি দরকার? বিজিবিকে গালি দেওয়া আর বিজিবিকে ফাঁসায় দেওয়া, বিজিবির বিরুদ্ধে কথা বলা, সেগুলো করার আগে নিজেদেরকেও সাবধান হতে হবে, নিজেদেরকেও সঠিক রাস্তায় চলে নিয়ম মেনে কাজ করতে হবে। তারপরেও যদি বিজিবি বা বিএসএফ উল্টাপাল্টা করে তখন সেটা নিয়ে সাধারণ মানুষ কথা বলবে, প্রশাসন কথা বলবে, আইন কথা বলবে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল আইন কথা বলবে। দ্যাটস ইট। কিন্তু আগে নিজেকে নিয়ম মানতে হবে। এজন্য বর্ডারের আশপাশে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, অন্যদেরকে গালিগালাজ করার আগে নিজেরা আগে নিয়ম সম্পর্কে জানবেন, বর্ডার কি জিনিস বুঝবেন, কি করা যাবে, বর্ডারের আশপাশে কি করা যাবে না এগুলো জানবেন। তারপরে গরু ছাগল যা ইচ্ছা পালন করেন, কিন্তু গুলি খেয়ে মরেন না। ভিডিওটি শেয়ার করে বাংলাদেশের আশপাশে যে বর্ডার এরিয়াগুলো আছে সেখানকার মানুষগুলোকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। এবং এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।